দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির, তিনি বলেছিলেন ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে, পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে, বর্তমান যুগে এরা যদি হযরতে উমরের মতো জীবন যাপন করে, পৃথিবীতে আর একটা গরিব আর গরিব থাকবে না, একটা অসহায় আর অসহায় থাকবে না, একটা ক্ষুদ্দার আর ক্ষুদ্দার থাকবে না। সবাই যারা ভুকা তারা খাবার পাবে, যারা বস্ত্রহীন তারা বস্ত্র পাবে। কেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিনে তিনি নেতৃত্ব পেলেন, আরবের গভর্নর হলেন, সেই দিনে তিনি সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন। সাহাবীরা রুকে দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দেবে? তিনি বললেন, ভাই আমার তো সংসার আছে, সংসার চালাতে হবে। সাহাবীরা বললেন, শুনেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেবো সংসার চালাবার, আপনারা ইমামকে বেতন দেন না? এই বেতনের যে ইজমা, বেতনের যে সিস্টেম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে শুরু হয়েছে। সংসার চালাবার শুনেলেন হযরতে উমর কেমন রাজা ছিলেন, কেমন নেতৃত্ব ছিলেন, কেমন নেতা ছিলেন, একটু শুনেলেন। যারা নেতা আছেন তারা কান খুলে শুনবেন। তিনাকে মাসের শেষে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হলো। তিনার বাড়িতে 1 মাস সংসার চলল। তিনার স্ত্রী বললেন, হে আমার স্বামী উমর, এই দেখো আমাদের পরের মাসে কাজে লাগবে, এই মালটা একটু বেঁচে গেছে। তিনি ধমক দিলেন স্ত্রীকে, এই যে বাড়তি মালটা এসছে এটা আমার নয়, এটা দেশের প্রজাদের মাল, আমার কাছে বাড়তি চলে এসছে, এটা বাইতুল মালে ফেরত দিতে হবে। তিনি নিয়ে গিয়ে ফেরত দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের সরকার আমাদিকে গরিব মানুষকে বাড়ি বানাবার জন্য 1.5 লাখ দিচ্ছে, আগে থেকে বলছে 10,000 পাঠিয়ে দিবি, নাহলে টাকা ঢুকবে না। রাগ করবেন না, আমি কিন্তু রাজনৈতিক লোক নই আর রাজনৈতিক বক্তাও নয়, কিন্তু জেনে রেখে দিবেন যারা এইভাবে অন্যায় করে টাকা ইনকাম করছেন, আপনি কিয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবেন। এই ইনকাম হারাম। অন্যায়ভাবে গরিবের কাছ থেকে টাকা নিচ্ছেন। অনেকজন বলছে টাকা না দিলে তাকে ঘর দেওয়া হবে না। এটা তোমার বাপের সম্পত্তি নয়, এটা দেশের প্রত্যেকটা নাগরিকের সম্পত্তি। প্রত্যেকটা নাগরিকের হক আছে, গরিবের হক আছে। রাগ করবেন না, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি কেউকে উদ্দেশ্য করে বলিনি। আমার কাছে প্রশ্ন এসছে বলে আমাকে কথাগুলো বলতে হচ্ছে। আপনি এমন নেতা হন, বিচার ব্যবস্থা, নেতার বেটা হলে তার বিচার হয় না, রাজার বেটা হলে তার বিচার হয় না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে অভিযোগ এলো আপনার সন্তান এই ধরনের কাজ করেছে, বলে গাছে বেঁধে দাও। হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। তিনি বলেন, শোনো, তুমি আজকে একে যদি গাছে না বাঁধো, একে যদি শাস্তি না দাও, এ রাজার ছেলে মনে করে এর থেকে বড় অন্যায় করবে। তাই যা ইসলামী শরীয়তে শাস্তি আছে একে শাস্তি দাও। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে রমরমা পড়ে গেছে যে পৃথিবীর এমন একজন রাজা, এমন একজন গভর্নর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণ, যার নাম গোটা পৃথিবীতে ছুটছে, সে এমন ভাবে রাজত্ব চালায়। সেই সময়, সেই যুগের মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি সফর করলেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। তিনি আহ্বান করলেন, এসো। কি ব্যাপার? বলে, হে উমর, তোমার প্রচুর নাম শুনেছি, গোটা পৃথিবী জুড়ে তোমার নাম, তুমি কিভাবে দেশ পরিচালনা করছো আমি একটু জানতে এসেছি। হযরতে উমর বললেন, এটা যদি জানতে চাও আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বলে, আমি দাওয়াত কবুল করলাম। বলে, তাহলে জোহরের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। জোহরের নামাজ হলো, বেটা আব্দুল্লাহকে বললে দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে, দস্তরখানে খাবার এলো। জবের রুটি, কিসের রুটি বললাম? জব, হাতে তাবড়িয়ে জবের তৈরি করা রুটি, আর জৈতুনের তেল। কিসের তেল বললাম? জৈতুন। আর কিচ্ছু নেই। মিশরের গভর্নর বললেন, হে ওমর, তুমি গোটা আরব দেশের গভর্নর, তোমার দস্তরখানে এমন খাবার কেন? তিনি বললেন, তুমি কি খাও? বললে, আমার দস্তরখানে আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, দুম্বার মাংস, বিভিন্ন রকমের দামি দামি ফল ফ্রুট। হযরত ওমর বললেন, তোমার প্রজারাও কি ওই রকম খাবার খায়? বলে, আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজ পড়ে আমার যারা সৈন্য আছে
আমার যারা রাজত্ব চালাচ্ছে তাদেরকে বলি খোঁজ লাও, আমার শহরে বেশিরভাগ মানুষের বাড়িতে আজকে জাইতুনের তেল আর রুটি, আমার প্রজারা জাইতুনের তেল আর রুটি খাবে। আমি কেমন করে ভালো মন্দ খেয়ে কিয়ামতের দিনে আল্লাহকে জবাব দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে উমরের। এখন বর্তমান তাকিয়ে দেখলেন, নেতাদের খাবার আলাদা, প্রজার খাবার আলাদা, দামি দামি হোটেলে। এখন আবার অনেকজন বলছে দামি লোক হলে গার্লফ্রেন্ড রাখতে হয়। গার্লফ্রেন্ড নাউজুবিল্লাহ, ইসলামী শরীয়তে হারাম, জিনা হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি নেতা হন খুব ভালো কথা, কিন্তু জানেন কিয়ামতের দিনে সব থেকে কঠিন হাসর হবে রাজা বাদশা নেতাদের। আল্লাহ মারাত্মক হিসেব নেবেন। কেন? আল্লাহর কাছে যেটা সব থেকে কঠিন হিসেব হবে সেটা হচ্ছে হক, বান্দার হক। কেউ যদি বাপের হক মারে আল্লাহ ছাড়বেন না, কেউ যদি মায়ের হক মারে আল্লাহ ছাড়বেন না। কোন বাম্মা তার সন্তানের হক যদি মারে, সেই বাম্মাও রেডি থাকো। আমার ছেলে আমাকে দেখেনি, ওই জন্য ওকে এক কাটা জায়গা দেবো না, মেয়েকে রেখে দিলাম। তুমি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে তুমি কি করেছো। তুমি কিয়ামতের দিনে তোমার আর তোমার ছেলের মধ্যে পার্থক্য কি রইল? বেটা নামাজ পড়ে না, বেটাকে নামাজের দাওয়াত না দিয়ে বেটাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল। আমার বেটা নামাজ পড়ে না, আমার বেটা আমাকে পয়সা দেয় না, বঞ্চিত। আমি আমার খাই আর জমি জায়গা আমি সব বিটিকে লিখে দিয়েছি, আর আমি তাহাজ্জুদ পড়ছি। তুমি কিয়ামতের দিনে বুঝতে পারবে কত বড় অন্যায় করেছো। হক সবাইকে হক বুঝিয়ে দেন। কেউ কোনো রাজা সে যদি তার প্রজাদের হক মারে, আল্লাহর কসম, আল্লাহ কিয়ামতের দিনে অনেক বেশিরভাগ নেতা, বেশিরভাগ বর্তমানের রাজা, তারা কিয়ামতের দিনে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তারা যা অন্যায় করছে বর্তমানে তার প্রজাদের প্রতি, তার এলাকার লোকের প্রতি, কেউ অন্যায় করবেন না। আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে, আল্লাহর কাছে হিসেব আপনাকে দিতে হবে। চলুন, আমার মা বোনের দিকে বলবো, তোমরা নিজেদিকে পর্দায় ঢেকে নাও। তার মারাত্মক কারণ হচ্ছে, শুনেলেন, আমরা যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। এই দেশে প্রশাসনিক আইন আছে, কোর্ট আছে, দেশের সংবিধান আছে। কিন্তু যদি কোনো দেশটা ইসলামী রাষ্ট্র হয়, সেখানে যদি ইসলামী শাসন থাকে, আর সেখানে যদি কোনো বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, ইসলামী শরীয়তে আইন হচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। কোনো ছেলে যদি ধর্ষণ করে, তাদেরকে নিয়ে এসে রাস্তায় জনসমক্ষে দাঁড় করিয়ে পাথর মেরে হত্যা করে দাও। আমার বন্ধুগণ, আমার মা বোন, তোমরা এই কথাটা কান খুলে শুনবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এর ব্যাখ্যা আনলেন, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা রাস্তাঘাটে, বাজারে পর পুরুষের সামনে নিজের যৌবনকে দেখিয়ে উত্তেজিত করে। ওই মহিলাটাকেও, বেপর্দা মহিলাটাকেও পাথর মেরে শরীয়তে হত্যা করে দেওয়ার হুকুম আছে। ওই জন্য মায়ের দিকে বলছি, তোমরা নিজে দিকে ঢেকে নাও। তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে। নাম্বার 1, মায়েরা ভালো করে শুনবেন, তোমার শরীর যদি গুরুতর অসুস্থ হয়, ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, নিকটতম আত্মীয় মারা গেলে যেতে পাবে। মরা ঘরে ভিড় কাদের বেশি? মায়েদের। দুঃখ ওইটাই। আমার আব্বাজি 55 বৎসর জলসা করছেন পশ্চিম বাংলার মাটিতে। আমার আব্বাজিকে আমি একদিন বলেছি মাদ্রাসায়, যে আপনি 55 বৎসর জলসা করলেন, আমাদের দেশের কত হুজুর, কত আমাদের যুগে পেরিয়ে গেল, আমাদের উস্তাদরা পেরিয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এখনো মেয়েদের, মহিলাদের মরা ঘর বন্ধ হয়নি। তার কারণ একটাই, সমাজ চাইনি তাই বন্ধ হয়নি। আলেমদের কথাকে আপনারা একসেপ্ট করেননি। মরা ঘরে মায়েদের ভিড় কেন বেশি হয়? কিসের জন্যে? মাংস ভাত খাওয়া। যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ি থেকে যদি খানা রান্না করা হয়, ওই খাওয়াটা জায়েজ নেই। কথা বুঝা এলো? আমাদের দুঃখ, আমাদের বেদনা এইটাই যে আমরা বুঝতেই পারিনি ইসলামটা কি। বুঝলেন আপনার কল্যাণ হবে। মায়েরা 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিয়ে জায়েজ আছে যেতে পাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই,
মাথায় রাখবেন। আমার মায়েরা মরা বাড়িতে যাচ্ছে, তারা ভিড় করছে, এবং ইসলামী শরীয়তে আপনারা কি মনে করছেন? আমি প্রথমেই বলেছি মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনি দুঃখ পালন করবেন, কিন্তু দুঃখটা কেমন হবে? বুক চাবড়িয়ে নয়, মুখ ছিঁড়ে নয়, জামা ছিঁড়ে নয়, চিল্লিয়ে গাঙারে নয়। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো, আমার সন্তান চলে গেছে, আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমার বুকে ব্যথা হচ্ছে, আমার ব্যথার জন্যে চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে সবরে জমিল দাও, আমার বাপ চলে গেছে, আমার আব্বা আমাকে ভালোবাসতো, আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতি করো। বাপের কবর জিয়ারত করুন। কিন্তু দুঃখের বিষয়, এই আজকে বর্তমান যুগ, সব মোবাইলে রেকর্ড, ঠিক কিনা? রাস্তায় আপনি চা খাবেন রেকর্ড, আপনি পানি খাবেন রেকর্ড। আমি একদিন উত্তরবঙ্গ যাচ্ছি, মালদা সুজাপুরে একটা ডাঙাতে চায়ের দোকান আছে, খুব ভালো চা খেলাম। মালিক পয়সা নিতে চায় না, আমার পাশে বসেছিল একজন ইউটিউবার, ফটো তুলে সেটা পোস্ট করে দিয়েছে। অনেকজন মনে করবে হুজুর হয়তো ফটো ছেড়েছে, আমি জানি না, আমার ইউটিউব চ্যানেলই নাই, এগুলো সব অন্যজনের, আমার কোনো চ্যানেল নাই নিজস্ব, আমার সময়ই নেই অত, আমি খুব ব্যস্ত মানুষ। যাই হোক, আমার বলার উদ্দেশ্য, মাস 6 আগে, 6 হবে মনে হয়, 6 মাস 7 মাস হবে, বর্ধমানে একটা মার্ডার হয়েছিল। সেই মার্ডারে মিডিয়া এসে হাজির 4-5টা। তো তাদের বাড়ির মহিলাদিকে জিজ্ঞেস করছে কি জন্য মার্ডার, কিভাবে মার্ডার করলো। তো সেই মহিলা তাকে কাঁদতে কাঁদতে বলছে, 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না মোবাইলে? সেটা নিয়ে গান হয়েছে, সেটা নিয়ে ডিজে হয়েছে, সেটা নিয়ে টোল হয়েছে। যারা করেছে তারা চরম অন্যায় করেছে। আর সব থেকে বড় জিনিস, এই মা বোনেদের কাছে দিন না থাকার কারণে ইসলামটা মাজাক হচ্ছে। এইভাবে কান্না শরীয়তে জায়েজ নেই। আপনার দুঃখ পালন হবে, এবং একটা মিডিয়া প্রশ্ন করলে তার উত্তর দিতে হবে। আপনারা মুসলমানরা শুনে যান, আপনার বইয়ের কাছে যদি কোনো পুরুষ আপনার বাড়িতে ঢুকতে চায় মিডিয়াওয়ালা, তাকে ঝাঁটা মেরে বার করুন, আমাকে প্রশ্ন কর। আর মিডিয়া প্রশ্ন করলে উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব নয়। আপনাকে এসে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, আপনি দেশের নাগরিক, তার গালে থাপ্পড় মারুন, দিয়ে বলুন তুই দেশের নাগরিক, ওটা আগে প্রমাণ দে, তুই বাংলাদেশি। সে আমাকে এসে কি জিজ্ঞেস করবে? আমি প্রমাণ দেবো সরকারকে। সরকার ফর্ম দিয়েছে, ফর্মে তোর যদি ইচ্ছা হয় সরকারি অফিসে যা, বিএলওর কাছে যা, সে তোকে দলিল দিবে ইয়াসিন দেশের নাগরিক কিনা, ইয়াসিনের বাপের নামটা আছে কিনা। ওই জন্যে মিডিয়া প্রশ্ন করলে সব কথার উত্তর দেওয়া চলবে না, সরিয়ে দেন। ইউপিতে একজনকে দেখলাম, দিল্লিতে জিজ্ঞেস করছে, ভাই কাল বম ব্লাস্ট हुआ था आपको मालूम है? बोले मेरे को पता नहीं। এই লোকটা হচ্ছে ভদ্রলোক, মুসলিম। মিডিয়া তার মুখে মাইকটা গুঁজে দিচ্ছে, মনে হচ্ছে এমন ওর বাপ, ওকে জিজ্ঞেস করতেই হবে। দুঃখ লাগে। ওই জন্যই তো কিছুদিন আগে দেখলাম একটা মিডিয়া, অঞ্জনা আমকসব, তাকে মালা পরিয়ে বলে ইয়ে মর চুকি হ্যায়, আজ তক কি অ্যাঙ্কার ইয়ে মর চুকি হ্যায়, ইনকে লিয়ে শ্রদ্ধাঞ্জলি দিজিয়ে। কেন? কিছুদিন আগে এই মেয়েটা ধর্মেন্দ্র বলে একটা আর্টিস্ট আছে, সে বেঁচে আছে, তাকে বলছে মরে গেছে। তার বেটাও দেখলাম গালি দিচ্ছে তাকে, মিডিয়াকে। কেন? বর্তমানে ভারতের ধ্বংসের, হিন্দু মুসলিমের বিভেদ ভারতে যতগুলো হচ্ছে, এর জন্য দায়ী এক শ্রেণীর মিডিয়া। এই মিডিয়াদের কারণে হচ্ছে। এড়িয়ে চলুন। আমার ভাইজান চলে এসছে না? আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল্লাহ জুবের ভাই এসছেন তো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার খুব কাছের মানুষ, প্রায় জলসায় একসাথে থাকি। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ। আজকে যারা জলসা কমিটি আছেন, যারা জলসা দিয়েছেন, আপনারা বসে জলসা শুনলেন, অনেকগুলো কড়া কথা বলেছি। আমার কথাটা গায়ে না নিয়ে আপনি ব্রেনের দ্বারা বাড়িতে গিয়ে একটু ভাববেন, ইয়াসিন ভাই কি বলে গেল। আল্লাহ আপনাকে হিদায়েত দেখ, আমাদিকে হিদায়েত দেখ, আজকে আমাদিকে পরিবর্তন করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। সর্বপ্রথম সর্বশেষ যে ভাইরা এই অনুষ্ঠানটা তৈরি করেছেন কোরআন হাদিসের, আল্লাহ তাআলা সেই ভাইদের জানেমালে ইজ্জতে বরকত দেখ। মুসলমান নিজেকে বলে আমি মুসলমান, অথচ মাদ্রাসা মসজিদের পাশে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে আমি প্রমাণ দেব। নদিয়া ডিস্ট্রিক্টে কালকে আমি ছিলাম পাটপুকুর মাদ্রাসা, নাম শুনেছেন? পাটপুকুর। আমি 800 কিলোমিটার রান করে এসেছিলাম কালকে। কোথায়? দিনহাটায় প্রোগ্রাম ছিল, দিনহাটা থেকে আমি কালকে এসে ঢুকেছি, কোচবিহার থেকে। আমার বন্ধুগণ, আমার ভাই,
কালকে আমি এই আলোচনা করতে গিয়ে জানতে পারলাম অনেকগুলো মানুষ বলে, হুজুর আমাদের মাদ্রাসার পাশেই বাজার লাগে, ওখানে লটারি বিক্রি হয় প্রত্যেকদিন। কে বিক্রি করে? কোনো হিন্দু ভাই নয়, মুসলিমদের যুবকরা বিক্রি করে। তার এত বড় আসপর্দা, তাকে গ্রামের লোক অ্যাকসেপ্ট করে, তাকে সমাজ মেনে নেয়। আপনারা কি করে মানতে পারেন? আজকে আমাদের সমাজ থেকে মদ বিক্রি উঠেনি, মদ পান করা উঠেনি, গাঁজা পান করছে উঠেনি। আমাদের সমাজের লটারিওয়ালা লটারি ছাড়ছে না, সুদখোর সুদ ছাড়ছে না। তার মারাত্মক কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কেন? যদি আপনি প্রকৃত মুসলমান হন, আজকে ইমাম দিকে সমাজের লোক বাপের গোলাম মনে করেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার কিন্তু আজকে চাকরি যাবার ভয় নেই। আমার চাকরি যাবার ভয় আছে? ভয় নেই। আপনারা কমিটির লোক যদি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, পরিষ্কার কথা, গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো, পালিয়ে যাব। হারাম হালাল শুনতে হবে। তুমি হারাম খেলে হারামটা কেন শুনবে না? তুমি হালাল খেতে চাও, হালালটা কেন শুনবে না? একটা মৌলবীর মুখ থেকে ইমাম বললে ইমামের চাকরি চলে যায়। আমার চাকরি যাবার ভয় নেই, গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো আর পালাবো। পয়সা ফেক, তামাশা দেখ। কালকে যেখানে যাব, কালকেও নদিয়ায় জলসা আছে। আমি আজকে 2 সপ্তাহ নদিয়ায় আছি, কালকে করিমপুরের কাছে জলসা আছে। খালি এসআইআর এর কাগজ জমা দিতে হবে, ফর্মগুলো বলে আমি আজকে বাড়ি যাব। আমার বন্ধুগণ, আমার ভাই, মুসলমান মসজিদের পাশে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, মুসলমান মাদ্রাসার পাশে কাউন্টার লাগিয়ে, এত বড় আসপর্দা। কখনো সমাজ ব্যবস্থা এটা ভেবেছে? আমি বলে যাচ্ছি, যারা মসজিদ কমিটি আছেন, যারা গ্রাম কমিটি আছেন, যারা গ্রামের মানুষ আছেন, মসজিদের কমিটি আছেন, তাদেরকে অনুরোধ করব, আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা এক কাজ করুন, গ্রামের মধ্যে বিচার ডাকুন। যে মদের ব্যবসা করবে, যে মদ পান করবে, তাকে আমরা সমাজে মিশতে নেব না। সে সমাজের কোনো সুযোগ সুবিধা পাবে না, তার পরিবার কোনো সুযোগ সুবিধা পাবে না। মদ কালকেই ছেড়ে দেবে। এক্ষুনি বিচার ডাকুন। যে ব্যক্তি লটারি ব্যবসা করবে, যে ব্যক্তি লটারি বিক্রি করবে, সেই ব্যক্তি না তার মসজিদে কোনো সুযোগ সুবিধা আছে, না তার ইমামকে খানা দেওয়া হবে, ইমামের কোনো সুযোগ সুবিধা না সে পাবে, না গ্রামের কবরস্থান পাবে, না গ্রামের কোনো সুযোগ সুবিধা পাবে। আমি বলছি কালকে লটারি বন্ধ করে দিয়ে আলু বিক্রি করবে, কালকে লটারি বিক্রি করে টোটো কিনে আপনার টোটোর ব্যবসা করবে। এত হালাল ব্যবসা থাকতে তুমি লটারির ব্যবসা করবে। আজকে সমাজ বাধা না দেওয়ার কারণে আপনি নামাজ পড়ছেন। আপনার নৈতিক দায়িত্ব, মসজিদ কমিটি শুধু মসজিদ পরিচালনা করবে না, গ্রামের কোনো মানুষ সে যদি শরীয়ত বিরোধী কাজ করে, অন্যায় কাজ করে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হবে। তুমি যে লটারি ব্যবসা করছো, তোমার 1 টাকার মসজিদে দেওয়া যাবে না, তোমার টাকা ইমামের চাঁদা নেওয়া যাবে না, তোমার বাড়িতে ইমামের খানা নেওয়া যাবে না। যেহেতু তুমি হারাম কারবার করছো জেনে শুনে, তুমি সুদ খাও, তোমার বাড়িতে ইমামের, আপনাদেরকে বাস্তব বলছি, হাদিসে আছে, কোন ব্যক্তি যদি হারাম খায় তার ইবাদত আল্লাহ কবুল কি করবে না। তাহলে যে সুদখোর হবে তার নামাজ কবুল হবে, যে মাতাল হবে নামাজ কবুল হবে। আমাদের দেশে তো লটারির টিকিট কাটে কিন্তু হারামখোর 5 কাতারে নামাজ পড়ে। আমার বর্ধমান জেলার একটা ব্যক্তি, টাউনে বাড়ি, আমি টাউনে একটা মাদ্রাসায় 4 বছর ছিলাম, খাগড়াগড় নাম। ওই খাগড়াগড়ের একজন ব্যক্তি, আমি চিনি না, আমাকে ফোন করেছে, হুজুর আপনি হারামখোর বলেন কেন? আমি বললাম যে সুদ খাই তাকে কি বলবো, আল্লাহর ওলি? যে সুদ খাই তাকে কি বলবো, আল্লাহর ওলি? যে মদ ব্যবসা করে তাকে কি বলবো, আল্লাহর ওলি বলবো না হারামখোর বলবো? সুদ হারাম না হারাম নয়? হারাম। তাহলে যে সুদ খাবে সে হালালখোর কি করে হবে? তাকে তো হারামখোরই বলতে হবে। যে লটারি বিক্রি করছে, লটারি বিক্রি করা হারাম, লটারির টাকা হারাম, তাহলে তাকে হালালখোর কি করে বলবো? তোমার বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করো। বাধা লাগবে অনেক জনার, কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে মানুষ পাপ আরো কেন ছাড়তে চাই না? মারাত্মক দিক আছে, সেই দিক হচ্ছে এ জানে আমি যত পাপ করি জান্নাতে ঠিক যাব। কেন? আমাদের দেশে 2টো লাইন জান্নাতে যাবার। কটা লাইন বললাম বাবা? 2টো। সেই 2টো কি কি জানেন? নাম্বার 1, দেখবেন মাদ্রাসা মসজিদের জলসা হয় না? হয় না? হয়। মসজিদের আদায় হয়, মাদ্রাসার আদায় হয়, আর আমাদের আদায়কারী বক্তারা সুর করে আদায় করে না? মানুষ টাকা দেয়, মেয়েরা টাকা দেয়। এখন
একজন লটারিওয়ালা জলসা শুনতে এসছে। আমি তো আর এখানে সবাইকে চিনি না, সবাই আমাকে চিনে, ঠিক বললাম না ভুল বললাম? আপনারা মোবাইলে দেখেছেন, কিন্তু আপনারা আমার দিনী ভাই, আমি কেউ কি চিনি না। এখন আমি মাদ্রাসার আদায় করছি, আপনি একজন লটারিওয়ালা উঠে এসে আমাকে 2000 টাকা দিচ্ছে, আর বক্তা টাকাটা পাওয়া মাত্র আহারে বান্দারে কোথায় বসেছিল আর ছিল কি না ছিল, ছুটে এসে 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ভরে দিলে। সে দেখলে শালা এত ভালো জান্নাত আর কোথাও নাই, ঠিক বললাম না? মাদ্রাসার আদায় হচ্ছে মসজিদের, লটারিওয়ালা এসে দিল 2000, সুদখোর দিল 2000, বাস সে মনে করলে হুজুর তো একদম কানে হাত দিয়ে আমাকে জান্নাতে ভরে দিলে। হুজুর যদি জেনে শুনে ভরে, তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। 1 নম্বর গেল। 2 নম্বর, আমাদের সমাজে মানুষ মারা গেলে মিলাদ হয় না, হয় না বাবা? হয়। সারা জিন্দেগি সুদ খেয়ে মারা গেল, সারা জিন্দেগি মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল। দুঃখটা কোথায় লাগে জানেন? আমাদের বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের অনেক ছেলে, রাজ্যের মুসলিম ছেলে লরি চালায়, ট্রাক চালায় না, পাথরের গাড়ি, বালির গাড়ি, সিমেন্টের গাড়ি চালায়। রাতের বেলায় জলসা করে বাড়ি ফিরছি, খবর পেলাম ভাই অমুকের ছেলে ডানকুনিতে হাইওয়ের উপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ভাই জায়গা পিছনে অনেক, আপনারা জায়গা মোটে দেওয়া যাচ্ছে না, বাইরে একটু জায়গা নেই, পিছনে কেউ দেখতে পাচ্ছে না, তাই আপনারা কোষে কোষে বসুন ভাই। অনেক দর্শকরা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। প্যান্ডেলওয়ালা কোথায় আছেন? প্যান্ডেলটা খুলে দেন, প্যান্ডেলের চারিদিক খুলে দেন, গরম লাগছে। প্যান্ডেলওয়ালা ভাই কোথায় আছেন? দয়া করে আপনি আসুন। আচ্ছা আপনারা একটু এগিয়ে আসুন তো, চেপে চেপে বসেন, শীতকাল আছে। তকবীর দেবো, এগিয়ে আসুন, নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আরে ভাই এগিয়ে আসুন তাড়াতাড়ি। ভাই সব আগে আসি, ভাই আগে আসি, মিলে আসি, এগিয়ে এগিয়ে আসি, মাশাআল্লাহ এগিয়ে আসি। ভাই প্যান্ডেলওয়ালাকে বলছি তাড়াতাড়ি চারিদিকটা খুলুন, প্রচন্ড গরম হচ্ছে ভেতরে, আমাকেও গরম লাগছে, শীতকাল, চারিদিকটা খুলে দেন, একটু হাওয়া আসবে। ও এইদিকে মহিলারা বসে আছে, ওই দিকটা বাদ দিয়ে বাকি এই 3 দিক খুলে দিতে বলুন। আমার বন্ধুগণ, আমার ভাই, তো দুঃখের বিষয়, খবর পেলাম মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। কোথায়? ডানকুনিতে ট্রাক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। ফজরের নামাজ পড়ে সকালবেলায় তার বাড়িতে গেলাম, বিভিন্ন আত্মীয়রা বসে আছে, চেয়ারে বসলাম। একজন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়ি চালাতে ঘুমিয়ে গিয়েছিল? বলে হুজুর না, প্রত্যেক দিন 1 বোতল খায়, কালকে 3 বোতল খেয়ে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তার লেগে কি দোয়া বেরোবে বুঝতে পাচ্ছেন? কত দোয়া করব? হ্যাঁ, দুঃখ ওইটাই। 3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, মিলাদ পড়িয়ে জান্নাত, সুদের ওপরে জীবন কাটিয়ে নিল হারাম জানার পরে। ইয়াসিনকে দাওয়াত দিলেন, 10,000 টাকা দিবেন। আমি চলে এলাম মাগরিবের আগে, আপনার মসজিদে মাগরিবের নামাজ পড়লাম। আমাকে বলে হুজুর মিলাদের আগে যা করবেন করবেন, খানাটা খেয়ে নেন। তাই খেয়ে নি, দেশি মুরগি, রুটি, ফাটিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল। এরপরে মিলাদ, গ্রামের লোক এসছে, মুসল্লি এসছে, আর মিলাদের পরে আমি দোয়া শুরু করলাম, আল্লাহ তুমি চাচাকে জান্নাতুল ফিরদৌস দাও, জান্নাতের আলা মোকাম দাও, তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। দোয়া শেষ। আমি এরপর গাড়ি চেপে বাড়ি যাব। পাড়ার গ্রামের একজন চাচা নামাজি বললে, হুজুর কানে কানে কথা আছে। আমি বললাম, এসো বাবা। কানে কানে বলছে, হুজুর যাকে আপনি জান্নাতুল ফিরদৌসে বললেন চিরজীবন সুদ খেত মালটা। আমি বললাম, তোবা তোবা, কাকে জান্নাতে ভরলাম বে? ফেরে পড়ে গেলাম আমি, ওকে তো আমি জান্নাতে ভরে দিয়েছি। আল্লাহ জান্নাতের আলা মাকাম দাও। অনেক জোনার ব্রেনে আঘাত লাগবে আমার কথায়, বিবেকে আঘাত লাগবে। আমি চলে যাওয়ার পরে রাতে শুয়ে ভাববেন, আমি জাত তার দলিল দেবো না, আর আমার জালসা শুনবেন, আমি বাপ দাদর গল্প বলি না, আমি কারো গল্প বলতে আসিনি। আমি আপনাদিকে যার কথা বলবো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছেন? কিয়ামত পর্যন্ত কেউ আসবেন? আসবে না। ইয়াসিন তো অনেক দূরের কথা, যাকে আপনি দেশি মুরগি খাইয়ে, পোলাও খাইয়ে, বিরিয়ানি খাইয়ে বলছেন হুজুর দোয়া করে দেন 10,000 টাকা দিয়ে, দিয়ে বলছেন সুদখোরকে জান্নাতে দেন, মাতালকে জান্নাতে দেন।
জিনাখোরকে জান্নাতে দেন। আপনি ভেবে দেখুন, যে সে লোক নয়, নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেছেন না করেননি? করেছেন। এরপর চলুন, প্রথমে হাদিস। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়ার মানুষ, মায়েরা শুনবেন, আপনি শখ করে ছেলের জন্য একটা বড়, মেয়ের জন্য পুতুল কিনেছেন, আলমারিতে সাজিয়ে রেখেছে অনেক মা, ঠিক বললাম না? অনেক কুকুরের ডল গিফট পেয়েছে, বাড়িতে রেখে দিয়েছে, ওগুলোকে পুড়িয়ে দেন। যে বাড়িতে জান্দারের মূর্তি থাকবে, সেটা পুতুল হোক, সেটা যে কোনো প্রাণীর হোক, সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আমি গত বছরে দেখুন, আজকে মুসলমানদের কাছে এত ডেঞ্জার বিষয় চলছে, আপনার আমার ইমানটাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে কিছু বেঈমান কাফের জানেন? কচু জানেন? কচু মাংস দিয়ে, মাছ দিয়ে রান্না হয়। আচ্ছা, কচুর পাতা জানেন? আচ্ছা, কচুর পাতায় পানি দিলে থাকে না পড়ে যায়? বাবা, পড়ে যায়। দেখবেন যেদিকে হোক ডিসব্যালেন্স হয়ে পড়ে যাবে। মুসলমানের ইমানটা বর্তমানে কচু পাতার পানির মতো দাঁড়িয়ে আছে। আপনারা তো দূরের কথা, আমাদের মতো মৌলবীর ইমানকেও নষ্ট করার জন্য এক শ্রেণী বেঈমান লেগে গেছে। আমাদের সমাজে একটা ভাষা চলছে, সেই ভাষাটা কখন দেখা যায়, কখন শোনা যায়? ঠিক কোনো ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দু ভাইদের কোনো পুজো পার্বণ থাকে, তখন ভাষাটা শুনতে পাই। ধর্ম যার যার, উৎসব সবার, শুনেননি? এই ভাষাটা যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে, শরীয়তি ভাষা, ইসলামিক ভাষা, কোরআনী ভাষা, ইসলামের ভাষা, নবী মুহাম্মদের ভাষা, আমি ইয়াসিন তার আভারী থাকবো, আমি ক্ষমা চেয়ে লুব। আর আমি বলে যাচ্ছি, এই ভাষা ইসলামী শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী। যদি বলেন হুজুর আপনি তাহলে সম্প্রীতি নষ্ট করছেন, ওরে নেমো খারাম, তুমি সম্প্রীতি চিনতেই পারোনি, বুঝতেই পারোনি। সম্প্রীতি যদি জানতে হয়, আমাদের মতো মৌলবীর কাছ থেকে সম্প্রীতি শিখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারে না। তার কয়েকটা দলিল দেব নবীজির সম্প্রীতির। নাম্বার 1, কোরআনে আল্লাহ বললেন, কোন মানুষ, যে হিন্দু ভাইরা শুনছেন তাদের মনে ব্যথা রাখবে, ইয়াসিন সাহেব মানা করছে আমাদের অনুষ্ঠানে যাতে মুসলমানরা না যায়, 100% যাওয়া যাবে না। তার দলিল শুনে যান, তার ভালো করে কান খুলে আমাকে গালি দেওয়ার আগে শুনেলেন পুরোটা, তারপরে বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু আমি আঘাত লাগতে দেবো না, বুঝিয়ে দেবো। কোরআনে আছে যে কোন মানুষ, এখানে কিন্তু আল্লাহ ধর্মের কথা বলেনি, কি বলেছেন? কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। এটা হচ্ছে কার ভাষা? আল্লাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, ততক্ষণ মুমিন হতে পারবে না। সুরক্ষা পেতে হবে। নবীজি বললেন, সম্প্রীতি শুনেলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। আচ্ছা বলুন, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? হতে পারে না। আগে চলুন বুঝিয়ে দিই। আমি একবার গুজরাটে আমার জলসা ছিল, সুরাটে জলসা শেষ করেছি রাত্রে। মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল, সকালে আমি শতাব্দী এক্সপ্রেস ধরলাম, সুরাট থেকে মুম্বাই আসবো। ট্রেনে আছি, একটা স্টেশন এলো নওসারি নাম, নওসারি। তো সেখানে বছর 40-এর একজন হিন্দু মা বোন, তিনি চাপলেন, অনেকগুলো লাগেজ আছে। তো 4-5টা সব বসে আছে ছেলে, যুবক ছেলে। তো সে এসে তাদেরকে বলছে, আমি যেহেতু মৌলী সাহেব মানুষ, মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, আমাকে সে লজ্জায় বলছে না, যাই হোক কেন জানি না, তাদেরকে বলছে ভাইয়া মেরা লাগেজ থোড়া উপর উঠা দো। তারা কিন্তু তাদের মস্তিতে আছে, সব মোবাইলে গেম ফেম খেলছে, ওই মেয়েটার কথাকে তারা কোনো রকমের রেসপন্স দিচ্ছে না। তখন আমি আগে থেকে বললাম, বাহিনজি मैं উঠা দু? বলে দিজিয়ে ভাইয়া। সে দেখলে মৌলী সাহেব আগে বললো তো আমি হ্যাঁই দিয়ে দিই, আমি তুলে দিলাম। সেই ভদ্র মহিলা
সিটে বসে কি বলল জানেন? ভগবান আপকা মঙ্গল করে। সে ডেকেছে তার ভগবানকে, আর আমার বিশ্বাস আর আমার ইয়াকিন, আমার আকীদা, আমি তার উপকার করেছি আর বদলা আমাকে আমার আল্লাহ দেবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মানুষের উপকার করো, একটা মানুষের উপকার করলে গোটা মানব জাতির উপকার করা হবে। তো রাস্তায় দেখলে কে বিপদে পড়েছে তার ধর্ম দেখো না। আমার কাছে ভিডিওটা আছে, আমি আপলোড করে রেখেছি। বোম্বেতে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে টাটা মেমোরিয়াল, যেটা মুম্বাইয়ে আছে। রতন টাটা তৈরি করেছেন, বড় খিদমত করেছে এটা। সেই টাটা মেমোরিয়ালের অনেকগুলো গেট আছে। একটা গেটে, গত বৎসরের ঘটনা, একটা গেটে একজন আমাদের দেশের হিন্দু ভাই, আল্লাহ তাকে বোঝ দান করুক, সে খাবার বিলি করছে, খাবার বাঁটছে গরিব দিকে। লাইনে হিন্দু মুসলিম সব দাঁড়িয়েছে তার কাছে খাবার নিবে বলে। তো একজন ভদ্র মহিলা আর একজন টুপিওয়ালা ভিখারি মানুষ তিনি দাঁড়িয়েছেন। একজন আমাদের মা, মুসলিম মা, মুখে কাপড়টা লেপটানো আছে, গরিব মানুষ সেও দাঁড়িয়েছে। তো সে তখন বলছে, जिसको खाना लेना है जय श्री राम बोलो फिर खाना मिलेगा। এটা হচ্ছে তার ভাষা। না তো লাইন से निकलो, जय श्री राम बोलना है, खाना मिलेगा, ना तो नहीं मिलेगा, निकलो। আর একটা গেটে একজন মুসলিম ভাই খানা বাড়ছে, আমাদের মতো মাথায় টুপি লাগিয়ে, বড় লোক, সেও গাড়ি নিয়ে এসছে, গরিব দিকে লাইনে দাঁড়িয়ে আছে। তার ভাষাটা শুনেলেন, তিনি বলছেন, कुछ बोलने का जरूरत नहीं, भूख लगा है खाना खा लो। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো সম্প্রীতি, এটাই নবীজির আদর্শ। দেখো না কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূলের সম্প্রীতি। কিন্তু শুনে রেখে দেন, আপনি বলছেন না, আমাদের দেশে পুজো পার্বণ হলে, দেওয়ালি হলে, দুর্গা উৎসব হলে মুসলমান সেখানে যাবে, এটার নাম সম্প্রীতি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, আমি 1 মিনিটের লেগে তোমার কথা মেনে নিলাম, তাহলে কুরবানির সময় উৎসবটা সবার হবে না কেন? কথা বুঝাতে পারলাম? আমি কুরবানির সময় 2টো ষাঁড় জবাই করব, দিয়ে বলবো ধর্ম যার যার উৎসব সভা সবাই চলে এসো আমার বাড়িতে খেতে, বলা চলবে না। ইসলাম নিষেধ করেছে তোমরা কারো ধর্মকে আঘাত করো না। ওই জন্যেই আবাদিকে কুরবানির সময়, ঈদের সময় থানায় ইমাম দিকে ডাকা হয় না? হ্যাঁ না, কেন? এসপি সাহেব বলেন, থানার আইসি বলেন, আপনারা মেসেজ দিবেন, জুম্মার দিনে বলবেন, ঈদগায় বলবেন, তোমরা পশু জবহ করলে একটু লুকিয়ে করবে। আর আমরাও বলি, শোনো, ইসলাম বলেছে কেউ কি কষ্ট দাও না, তোমরা গরুটা জবহ করলে একটু ঘেরে নেবে, লুকিয়ে দেবে। কুটুম বাড়ি, আত্মীয় বাড়িতে, বিটির বাড়িতে, জামাইয়ের বাড়িতে মাংস পাঠালে সেটাকে ভালো করে প্যাক করে পাঠাও, যেন কারুর নজরে না পড়ে। কেন? একটা অন্য ভাই তিনি কষ্ট পাবেন। ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায় না, এইটা আমরা বলি। কোরআনকে জিজ্ঞেস করুন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট, মারামারি সৃষ্টি হতো। এটা কোরআন। আল্লাহ কজন? একটাই আল্লাহ। যদি আর একটা হতো, আল্লাহ এটা নিজে বলছেন কোরআনে, আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি সৃষ্টি হতো। কেমন? ধরেলেন আপনারা জালসা করছেন, আচ্ছা এই বৃষ্টিটা এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে থাকতো, তার পিঠের চাম থাকতো? থাকতো না, সে প্রায় মার খেত। কেন? আপনারা জলসা করছেন, পানি হয়ে গেল, কার হাতে? প্রধানের হাতে, তাকে ধরে নিয়ে গিয়ে পিটা, ঠিক কিনা? বৃষ্টি কার হাতে? পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। কেন? পৃথিবীর মালিক একজন, কোরআন বলল। এরপর অনেক মুসলিম ভাই শিক্ষিত, তাদের প্রশ্ন আমাদের কাছে, হুজুর একটু আমি চাপড়াই গেছি ঠাকুর দেখতে, বউকে নিয়ে একটু মেলা দেখতে, এতে দোষ কোথায় ইসলামী শরীয়তে? এতে ইমান কি করে ধ্বংস হবে? আপনারা মৌলবীরা একটু বাড়াবাড়ি করছেন। আমি বললাম ঠিক আছে, তাহলে কোরআনের দলিল শোনো। এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ। এই গ্রামে রাতের বেলায় সব মানুষ ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত বুঝেন তো, ডাকাতি চলছে। সে ঘরের সব মানুষকে বেঁধে দিয়েছে একটা কামরায়, দিয়ে ডাকাতি করছে, সব মালগুলো গাড়িতে চাপাচ্ছে লুটে। একজন ব্যক্তি প্রস্রাব করতে উঠেছেন,
তিনি গাছতলায় বসে দেখছেন কিভাবে লুটপাট চলছে, ডাকাতি হচ্ছে। পুরো ঘটনা দেখলো, চলে গেল, ডাকাতরা গ্রাম থেকে বেরিয়ে গেল। তারপরে চাপড়া থানার বড়বাবু এসছেন, পুলিশ এসছেন, গ্রামের লোক জেগে গেছে, অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে, সবাই চলে এসছে। থানার বড়বাবু জিজ্ঞেস করলো, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো? সে বললে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলেন। তাকে তুলে লিগে পিটাবে, মালটাকে পিটা, বেরিয়ে যাবে। তাকে মারবে না? মারবে না? মারবে। এরপর শুনেলেন, কোরআনে আছে, হে আমার বন্ধুগণে, আমার শিক্ষিত ভাই, শিক্ষিত সমাজ, মা বোন, কোরআনে আছে, তোমরা যদি দেখো কোনো জায়গায় শিরকের কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রসুল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে দূরে সরে যাও। আপনি কিয়ামতের দিনে কি হিসাব দিবেন? আপনি নিজে তৈরি থাকুন, আমি তৈরি আছি। আমি যেটা বলছি হক, আর আপনি যেটা ভাবছেন ওটা না হক, আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে। আমার বন্ধুগণ, সব থেকে দুঃখ কোথায় লাগে জানেন? এই আপনাদের মতনই প্যান্ডেল। গত বছর আমি গিয়েছিলাম আপনার 10 ঘরা বলে হুগলিতে একটা জায়গা আছে, আমার বর্ধমানের শেষ আর হুগলির শুরু, 10 ঘরা তারকেশ্বরের আগে। তো সেখানে আমি জলসায় গেছি, এরকম প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বিরাট গাছ, গাছটার চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে, গুড়াটা নিচেই আছে, তার গুড়াতে মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি ইত্যাদি 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 সব রাখা আছে। তো আমি স্টেজে গেলাম, যাওয়ার পর আমাকে খুব ভালো লাগলো। আমি বললাম, বাবা আপনাদের এখানে দেখে আমাকে খুব ভালো লেগেছে, পশ্চিম বাংলার মধ্যে। বলে, কেন হুজুর? আমরা এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে এত মহব্বত, এখানে তোমরা জলসা করছো, পাশেই ভাইজানেরা পুজো পাঠ করেন। 4-5টা যুবক বলছে, হুজুর ওটা আমাদেরই। মানে তোরা কি করিস? বলে, বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে লিখা। বাস্তব অবাক হলাম, মাটির ঘোড়া রেখে একজন অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে ওটা যদি শিরক হয় ইসলামী শরীয়তে, তাহলে মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করলে এটা শরীয়ত কে বলল আপনাকে? ইমানদারির সঙ্গে ভাববেন। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। হায়াত মতের মালিক কে? আল্লাহ। এখন আমি ইয়াসিন বেঁচে আছি না নেই? বেঁচে আছে। আমি যখন কথা বলছি আমার মধ্যে প্রাণ আছে। আমি যখন কথা বলছি, এখন আমাদের সভাপতি ভাই উনি যদি বলেন, ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দেন, দিতে পারবো না? পারবো? কথা বলেন। ফট করে পকেট থেকে বার করে ওনাকে 100 টাকা দিতে পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই চাইলে দিতে পারবো? কেন? ক্ষমতা শেষ নেই। আপনি এইটা বিশ্বাস করলেন যে ইয়াসিন ভাই বেঁচে থাকলে 100 টাকা দিতে পারতো, মারা গেছে, ওর আর দিবার ক্ষমতা নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। তাহলে আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাও? কথাটা বোঝাতে পারলাম? তাহলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে গিয়ে কি করে